মিডিয়ার কোনো জায়গা নাই। হোয়াট ইজ দিস? মিডিয়ার কোনো জায়গা লাগবে না। সারা দেশের মানুষ তাকাই থাকবে। শুধু আপনাদের কাছে আমার বিবেচনা বুঝে আপনারা যৌক্তিক ভাবে বের হয়ে যাবেন। আপনাদের জায়গায় আমি থাকলে আমি হয়তো থাকতাম না, বের হয়ে যেতাম। তারপর আল্লাহর রাস্তায় আমি বলার ব্যবস্থা নাই। ব্যারিস্টার সুমন আমেরিকা গিয়েও কিন্তু পার পেল না জনগণের হাত থেকে। সরকার পতনের পরপরই কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতারাই গা ঢাকা দিয়েছেন। তার ভিতরে সুমনকেও কিন্তু দেখা গিয়েছে। ব্যারিস্টার সুমন তার বউয়ের কাছে চলে গিয়েছে আমেরিকা। সেখানে গিয়েও কিন্তু সাধারণ দর্শকের তোপের মুখে পড়েছেন তিনি। সরকার পতনের একদিন আগেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় ভাষণ দিয়েছেন ব্যারিস্টার সুমন। আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার। শেখ হাসিনা দেশ ছাড়ার আগের দিনও কিন্তু ব্যারিস্টার সুমন পুরাই আওয়ামী লীগপন্থী ছিল। তারপরের দিনই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু পালাতে শুরু করেন। কেউ কেউ এয়ারপোর্টেও কিন্তু আটক হয়েছে। কিন্তু ব্যারিস্টার সুমন আমেরিকায় গিয়ে ধরা খেয়েছে জনগণের হাতে। সেখানে গিয়ে মাপ চাইতে শুরু করলেন সবার কাছে। তবে কেনই বা মাপ চাইলেন ব্যারিস্টার সুমন? এবং তিনি তো কিছুই করেননি। চোরের মনে পুলিশ একটা কথাই আছে না, সেটাই হয়েছে কিন্তু তার সঙ্গে। তো যাই হোক ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের জায়গায় আমি থাকলে আমি হয়তো থাকতাম না, বের হয়ে যেতাম। তারপর আল্লাহর রাস্তায় আমি বলার ব্যবস্থা নাই।